আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা বিষয়টি স্পষ্ট করে বললেই উপকৃত হব। মাথা মাসে করা এবং পুনরায় পেছন থেকে হাত দিয়ে নিয়ে আসা সুন্নাহ আর ইচ্ছা করে সুন্নাহ ত্যাগ করা মাকরুহ। এখন মেয়েদেরও কি সম্পূর্ণ মাথা মাসা করতে হবে? মাথায় খোপা থাকলে তো সমস্যা হয়, নামাজে মনের মধ্যে শুধু বাজে চিন্তা আসে, সেক্ষেত্রে করণীয় কি? কারোর সামনে পারফিউম দিয়ে গেলে গুনাহ হয়, কিন্তু লোশন দিয়ে গেলেও কি গুনাহ হবে? আমি এবং আমার স্বামী মাঝে মাঝে একসাথে নামাজ পড়ি, আমাদের কি দুজনে জামাত পড়তে হবে? পুরুষের দায়ের ভিতরে কি অজুর পানি না গেলে অজু হবে? স্ত্রী নামাজ পড়লে স্বামী দেখলে কোনো সমস্যা আছে কিনা? 80 বছর বয়স হয়ে গেলে নাকি তার গুনাহ আর লেখা হয় না, এ বিষয়ে জানতে চাই। টিকটিকি মারলে সব হবে, এটা কতটুকু সত্যি? যদি কোনো মহিলা মারা যান তাহলে কি মসজিদের মাইক দিয়ে বলা যায়? গ্রামে একটা কথা প্রচলিত আছে, জানাজার নামাজে কাতার বেজোড় হতে হবে, এটা কি সঠিক? বাথরুমের ভিতরে ওযু করা যাবে কিনা? মেয়েদের ক্ষেত্রে চোখ এবং হাতের পাতা পর্দা করা কি জরুরি? পাত্রী দেখতে এলে পাত্রের সাথে কথা বলার বিধান কি? এক্ষেত্রে কি কোমলতা পরিহার করতে হবে? রোজা রাখার পর যদি পিরিয়ড শুরু হয় তাহলে কি রোজা সম্পূর্ণ করতে হবে? স্বামীকে নাম ধরে ডাকা যাবে? শাহান জানতে চেয়েছেন, গ্রামে একটা কথা প্রচলিত আছে, জানাজার নামাজে কাতার বেজোড় হতে হবে, এটা কি সঠিক? না, এরকম কোনো কথা নেই যে কাতার বেজোড় হতে হবে, জোড় হলেও কোনো অসুবিধা নেই। হাসিনা ফাহমিদা জানতে চেয়েছেন, নামাজ পড়ার সময় সব সময় মনে হয় অজু নাই, এই মুহূর্তে আমি কি করব? নামাজ পড়ার সময় সব সময় মনে হয় অজু নাই, এই মুহূর্তে আমি কি করব? এটি এক ধরনের ওয়াসওয়াসাকে বা সূচিবায়ুকে খুব বেশি আমলে নেওয়া যাবে না, বরং আপনি অজু করেছেন, এরপর ওয়াসওয়াসা আসলে বুঝবেন এটা শয়তান করাচ্ছে, আপনি আপনার সালাতে কন্টিনিউ করে যাবেন। আপনি আরশাদ জানতেছেন, গর্ভাবস্থায় সহবাস করার ব্যাপারে শরীয়তে নিষেধাজ্ঞা আছে কি? গর্ভাবস্থায় সহবাস করা যাবে না এমন কোনো কথা শরীয়তে নেই, তবে গর্ভাবস্থায় সহবাস করলে যদি স্ত্রীর কোনো ক্ষতি হয় বা ক্ষতি হওয়ার বিষয়টি জোরালো থাকে তাহলে সেক্ষেত্রে সেটি ভিন্ন বিষয় হতে পারে। কানিস ফাতেমা মারিয়া জানতে চেয়েছেন, পাত্রী দেখতে এলে পাত্রের সাথে কথা বলার বিধান কি? এক্ষেত্রে কি কোমলতা পরিহার করতে হবে? কৃত্রিম কোমলতা তো অবশ্যই পরিহার করবেন এবং প্রয়োজনীয় কথা যেগুলো সেগুলো বলতে পারবেন। মাস্তুরা আপনি জানতে চেয়েছেন, রোজা রাখার পর যদি পিরিয়ড শুরু হয় তাহলে কি রোজা সম্পূর্ণ করতে হবে? রোজা রাখার পর যদি পিরিয়ড শুরু হয় আর যদি রমজান মাস হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাকি দিন পানাহার করা ছাড়া থাকবেন, কিন্তু এই রোজাটা আপনাকে পরবর্তীতে রাখতে হবে। ইসলামিক পোস্ট আইডি থেকে জানতেছেন, বাথরুমের ভিতরে অজু করা যাবে কিনা? এই বিষয়ে আমরা আগে বলেছি, অজুতে শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। বাথরুমের ভেতরে যদি আপনার বাথরুমের যে প্যান বা কমর, এটা আর টেপ, এই দুইটা মাঝে কোনো পার্টিশন না থাকে, তাহলে একই জায়গায় থাকলে সেখানে আল্লাহর নাম নেওয়াটা অনুচিত, অনুত্তম কাজ, অপছন্দনীয় কাজ। সেজন্য বাহির থেকে বিসমিল্লাহ বলে আপনি অজু শুরু করে তারপরে ভেতরে গিয়ে পাওটা ধুলেন, সেটা ঠিক আছে। অথবা বাথরুমে অজু করলেন কিন্তু বিসমিল্লাহটা মনে মনে বললেন, এই দুইটা কোনো একটা আপনি করতে পারেন। মারুফুল হক আপনি জানতে চেয়েছেন, মেয়েদের ক্ষেত্রে চোখ এবং হাতের পাতা পর্দা করা কি জরুরি? আপনি সাধারণ অবস্থার কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটি আবশ্যক নয়, জরুরি নয়। হাতের পাতা এবং পায়ের পাতা ঢাকা এটি হলো মূল ফতোয়া, কিন্তু মুতাআখির উলামা ইকরাম বলেছেন এবং বর্তমান যুগে উলামা ইকরাম সারা বিশ্বে বলে থাকেন যে যেহেতু ফিতনা সংকটের একটি সময় চলছে, মেয়েদের হাতের পাতা কিংবা পায়ের পাতা দেখেও তাদেরকে নিয়ে বাজে চিন্তা করা এটি একটা কমন বিষয়, সাধারণ বিষয়, এমন না যে কদাচিৎ। তো সেজন্য নিজের ব্যক্তিত্ববোধের জায়গা থেকে এগুলোকেও ঢেকে ঢুকে রাখাটাই হলো নিরাপদ। আর সালাতের মধ্যে এগুলো ঢেকে রাখা আবশ্যক নয়, বিশেষ করে হাতের কবজি থেকে নিয়ে উপরের অংশ পাতা যেটাকে বলি আমরা, এটা ঢেকে রাখা সালাতের মধ্যে আবশ্যক নয়। এমনি মিজানুর রহমান জানতে চেয়েছেন, 80 বছর বয়স হয়ে গেলে নাকি তার গুনাহ আর লেখা হয় না, এই বিষয়ে জানতে চাই। 80 বছর বয়স হলে গুনাহ লেখা হয় না, এটি সম্পূর্ণ মনে করা কথা, কোরআনে এরকম কোনো কথা বলা নেই, বরং মৃত্যুর আগ পর্যন্তই আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলেছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি আল্লাহ তোমার রবের ইবাদত করতে থাকো। অতএব বয়স 80 না 70 এটা দেখার বিষয় না। হ্যাঁ, যদি কেউ শারীরিকভাবে অক্ষম হয়ে যান কোনো ইবাদত করতে, তখন সেটি তার জন্য আর প্রযোজ্য থাকে না, সেটি আরেক বিষয়। রুবেন আহমেদ জানতে চেয়েছেন, স্ত্রী নামাজ পড়লে স্বামী দেখলে কোনো সমস্যা আছে কিনা? কোনো অসুবিধা নেই, স্বামী বা মাহরামরা যদি দেখেন সালাত আদায় করছেন এই অবস্থা, কোনো অসুবিধা নেই। এমনি সোহাগ ভূঁইয়া জানতে চেয়েছেন, যদি কোনো মহিলা মারা যান তাহলে কি মসজিদের মাইক দিয়ে বলা যায়? মহিলা হোক আর পুরুষ হোক, মসজিদের মাইকে কারণ মৃত্যুর ঘোষণা দেওয়া উচিত নয়, কারণ মসজিদের মাইক দান করা হয়ে থাকে আজানের জন্য, সুতরাং সেই কাজটা করা উচিত। কেউ মারা গেছেন বা কেউ জন্মগ্রহণ করছেন, একান্ত জাগতিক একটি বিষয়, এটা ঘোষণা দেওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, জানাজার সালাত হবে, কোথায় হবে, কী হবে, একটা ইবাদত, সেটি মানুষ কীভাবে সম্পাদন করতে পারে এই বিষয়ে যদি কেউ জানান দেন সেটি ভিন্ন কথা। এরপরে আসাদুল্লাহ জানতে চাচ্ছেন, টিকটিকি মারলে সব হবে, এটা কতটুকু সত্যি? জি, এটি বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয়, তবে আমাদের সমাজে টিকটিকি আছে, এই টিকটিকি কিনা সেটা নিয়ে অবশ্য আলোচনা আছে, এবং আপনার কেন এটি মারলে সওয়াব হবে সেটা নিয়েও দীর্ঘ আলোচনা আছে। এ বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, সেটি দেখে নেওয়ার চেষ্টা করবেন, দীর্ঘ আলোচনা
করার মতো বিষয় এখানে আছে। রানু ইসলাম জানতে চেয়েছেন, পুরুষের দাড়ির ভিতরে কি অজুর পানি না গেলে অজু হবে? দাড়ি দেখতে হবে ঘন নাকি পাতলা। যদি পাতলা হয় তাহলে সেক্ষেত্রে তার গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে। যদি ঘন হয় তাহলে সেক্ষেত্রে আপনার বাহ্যিক অংশে বা যতটুকু সম্ভব ততটুকু পানি পৌঁছানো চলবে। তাওহিদা সুমি আপনি জানতে চেয়েছেন, স্বামীকে নাম ধরে ডাকা যাবে? স্বামীকে নাম ধরে ডাকা যাবে, তবে সেটা যদি কোনো সমাজে অ্যালাউড হয়, স্বাভাবিক মনে করা হয়, দোষণীয় মনে করা না হয়। এটা কালচারাল বিষয় এবং সংস্কৃতির বিষয়। কোনো সমাজে কোনো সংস্কৃতিতে যেটা দোষণীয় হয় তাহলে সেটি করা উচিত হবে না, কারণ স্বামীকে সম্মান করতে হবে এবং সেই সম্মানের জায়গা থেকে মূলত যেভাবে ডাকলে তার প্রতি অসম্মান হবে না সেভাবে ডাকবেন। অতএব কোথাও নাম ধরে ডাকলে যদি অসম্মান না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। শাহানা আক্তার জানতেছেন, আমি এবং আমার স্বামী মাঝে মাঝে একসাথে নামাজ পড়ি, আমাদের কি দুজনে জামাত পড়তে হবে? একসাথে নামাজ পড়লে একই নামাজ যদি পড়েন তাহলে জামাতে পড়াই ভালো। স্বামী সামনে দাঁড়াবেন, স্ত্রী পেছনে দাঁড়াবেন। মাহফুজা ইসলাম আপনি জানতে চেয়েছেন, কারোর সামনে পারফিউম দিয়ে গেলে গুনাহ হয়, কিন্তু লোশন দিয়ে গেলেও কি গুনাহ হবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বোন। পারফিউম হোক আর লোশন হোক, সুগন্ধি জাতীয় কোনো কিছু দিয়ে পরপুরুষের সামনে গেলে বা বাহিরে গেলে, এবং সেটি যদি অন্যের দৃষ্টি আকর্ষণ করে বা অন্যকে আপনার দিকে আকৃষ্ট করে, তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হবে, হোক সেটা পারফিউম, হোক সেটা লোশন বা অন্য কোনো কিছু। সাজেদুল হক রিয়া জানতে চেয়েছেন, তাকবীরে তাহরিমা বাঁধার পর নামাজে মনের মধ্যে শুধু বাজে চিন্তা আসে, সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, তাকবীরে তাহরিমা বাঁধার পর শয়তান তার ডিউটি শুরু করে দেয়, এই জন্য আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসে। অন্য সময় তো বাজে চিন্তা এত বেশি আসে না, এই সময় যত বেশি আসে এটি প্রমাণ বহন করে যে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে যাচ্ছেন, এবং আল্লাহর নৈকট্য অর্জন করার কারণে আপনাকে শয়তান দখলে নেওয়ার চেষ্টা করে এবং শয়তান আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই জন্য সেখান থেকে বেঁচে থাকার জন্য আপনার আপ্রাণ চেষ্টা থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। নামাজের মধ্যে মেয়েদের পর্দা কতটুকু জানতে চেয়েছেন আব্দুস শাকুর। নামাজের মধ্যে মেয়েরা পরিপূর্ণ শরীর ঢেকে রাখবেন। আলমার আত আওরাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা পরিপূর্ণই সতর এবং তাদের পুরো শরীরই সতরের অন্তর্ভুক্ত, সেজন্য যথাসম্ভব পুরো শরীরকে ঢেকে রাখার চেষ্টা করতে হবে। বদির আলম আপনি জানতে চেয়েছেন, অজু করে নখ কাটলে কি অজু ভেঙে যাবে? না, অজু ভাঙবে না। মাথা মাসে করা এবং পুনরায় পেছন থেকে হাত দিয়ে নিয়ে আসা সুন্নাহ, আর ইচ্ছা করে সুন্নাহ ত্যাগ করা মাকরুহ। এখন মেয়েদেরও কি সম্পূর্ণ মাথা মাসা করতে হবে? মাথায় খোপা থাকলে তো সমস্যা হয়। এটা প্রশ্ন করেছেন কাজী মায়া। দেখুন, মাথা মাসের জন্য ভেজা হাতকে এইভাবে দিয়ে পেছনের দিকে টানবেন, এইটুকু ব্যবহার হবে আর এইটুকু অবহেলিত থাকবে, কারণ এভাবে আপনি টানবেন। আসার সময় আবার এই অংশ দিয়ে আপনি এভাবে টানবেন, তাহলে বাকিটুকু ব্যবহার হয়ে যাবে। এভাবে করাটা সুন্নাহ। অতএব এটি নারী পুরুষ সকলের জন্যই প্রযোজ্য, যে সবাই এভাবে প্রথমে পেছনের দিকে নিয়ে এরপর সামনের দিকে টেনে আপনি মাসাহ করবেন। সাদিয়া মাহজাবিন আপনি জানতে চেয়েছেন, আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা? বিষয়টি স্পষ্ট করে বললে উপকৃত হব। আর্টিফিশিয়াল মেহেদি লাগালে অজু হবে কিনা এ বিষয়ে আমাদের একটি উত্তর এর আগে আমরা করেছি। সেই উত্তর আমরা বলেছি যে আর্টিফিশিয়াল মেহেদিতে ব্যবহার করার পর যদি আমাদের ত্বকের উপর আলাদা কোনো স্তর পড়ে যায়, যেটি পরবর্তীতে খসে পড়ে, তাহলে সেই ক্ষেত্রে সেই রকম মেহেদি ব্যবহার করলে অজু হবে না। এবং তার কারণ হিসেবে আমরা বলেছিলাম যে যেহেতু একটা স্তর পড়ে যায়, তার উপরে পানি যায়, অতএব অজু হচ্ছে না, বিষয়টি এরকম। কিন্তু এ বিষয়ে আমরা বিভিন্ন ভাইদের সহযোগিতায় আরও গভীরভাবে পর্যালোচনা করার সুযোগ পেয়েছি, এবং তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের আগের দেয়া উত্তরটি সঠিক ছিল না, যার কারণে আমাদের আগের দেয়া উত্তরটি আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং নতুন করে আমরা বলছি যে আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে ইনশাআল্লাহ ওযু হবে। আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করার পর আমাদের যে ত্বকের উপর থেকে খসে পড়তে দেখি আমরা, এটা আসলে মেহেদি নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ এবং বিভিন্ন ওলামা একরাম যারা অনুসন্ধান করেছেন, তাদের বক্তব্য, তাদের আর্টিকেল এবং তাদের অনুসন্ধানের রিপোর্টগুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে মূলত আর্টিফিশিয়াল মেহেদিতে যে কেমিক্যাল দেওয়া হয়, সেই কেমিক্যালের কারণে অ্যাসিড টাইপ কিছু থাকে, এগুলোর কারণে মূলত আমাদের চামড়ায় যেখানে একটু বেশি পড়ে সেই অংশটাতে চামড়া আসলে খসে পড়ে যায়। এখানে ওই চামড়ার উপরের যে চামড়া খসে পড়ে বলতে চামড়ার যে উপরে আপনার সূক্ষ্ম স্তর বা লেয়ার আছে সেটা খসে পড়ে। এখানে খসে পড়ে এটা যে মেহেদির আবরণ বা মেহেদিটাই খসে পড়া বিষয়টি সেরকম না। মেহেদিটা কালার হয়ে আমাদের শরীরের সাথে মিশে যায়, আর খসে পড়া বিষয়টা হলো আমাদের চামড়ার উপরের সেই সূক্ষ্ম লেয়ারটা। অতএব
আমরা আগে যেটি মনে করেছি সে ধারণাটা আমাদের ভুল ছিল, বিধে আমরা প্রত্যাহার করেছি সেটিকে, এবং আর্টিফিশিয়াল মেহেদি ব্যবহার করলে অজু হবে ইনশাআল্লাহ বিদিল্লাহ, যদি তার মাধ্যমে উপরে আলাদা কোনো প্রলেপ বা স্তর পড়ে যাওয়াটা প্রমাণিত না হয়। এটা বিভিন্ন ভাবে পরীক্ষা করা যেতে পারে। ধরুন একটা কাগজে আপনি লাগালেন, লাগানোর পরে সেখানে আলাদা কোনো স্তর হচ্ছে কিনা আপনি দেখলেন, নাকি শুধুমাত্র কাগজের এপিটোপিট কালার হয়ে যাচ্ছে, বিভিন্নভাবে এটাকে পরখ করা যেতে পারে, অথবা আমরা পরখ করার চেষ্টা করব। এরপরে সেজান হোসেন আপনি লিখেছেন, নন মাহরাম কারো কমেন্টে রিপ্লাই করলে গুনাহ হবে কিনা। নন মাহরাম কারোর কমেন্টের রিপ্লাই যদি প্রয়োজন হয় তাহলে আপনি করতে পারেন, যদি প্রয়োজন না হয় তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব ফিতনার আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটা থেকে আপনার বিরত থাকতে হবে, এবং এটি ফিতনার দ্বারকে যেন উন্মোচন না করে সেজন্য একান্ত প্রয়োজন না হলে রিপ্লাই না করা উচিত। হ্যাঁ, এমন কোনো রিপ্লাই আপনি করেছেন যেখানে আসলে ফিতনার কোনো বিষয় নাই বা খুব প্রয়োজনীয়, তিনি ভুল কিছু বলেছেন সেটাকে আপনি সংশোধন করেছেন, এটা জায়েজ আছে। কিন্তু যেটা আজকাল দেখা যায় যে সেখানে অপ্রাসঙ্গিক কথা বলে, অর্থাৎ যেটা আসলে প্রয়োজনীয় কোনো কথা না সেরকম কিছু বলে আমরা তাদের দৃষ্টি আকৃষ্ট করার জন্য অনেকে করে থাকি, এরকম দেখা যায়, তো সেটা হলে সেটা গুনাহ হবে। শহীদ আম্বিয়া এর থেকে আপনি লিখেছেন, মসজিদ কমিটি কি ধরনের লোকদের নিয়ে গঠিত হওয়া উচিত। মসজিদ কমিটিতে সে সমস্ত লোকরা থাকা উচিত যে মানুষগুলোর মধ্যে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না, যারা ঈমান এনেছেন, ৫ ওয়াক্ত নামাজ পড়েন এবং যাকাত দিয়ে থাকেন। এই 4 বৈশিষ্ট্য, ঈমান এনেছেন, নামাজ পড়েন, যাকাত দিয়ে থাকেন এবং আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করেন না, আল্লাহর ভীতিটা তাদের মধ্যে আছে, আল্লাহকে শুধু হিসেব করে কথা বলেন, বাকি কারোর মুখের দিকে তাকিয়ে কথা বলেন না, অন্তত সত্য লুকান না। এই মানুষগুলো মসজিদ কমিটির দায়িত্বশীল হওয়ার জন্য উপযুক্ত আল্লাহর কালামের ভাষায়। ইসরাত জাহান ঝিনুক আপনি লিখেছেন, নামাজে অনেক সময় সূরা নাস আগে পড়া হয়ে যায়, সূরার সিরিয়াল ঠিক থাকে না, এতে কি নামাজ সমস্যা হবে? নামাজে সূরা নাস যদি আগে পড়া হয়ে যায় তাহলে সেক্ষেত্রে প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তী রাকাতে সূরা নাস পড়বেন, ইনশাআল্লাহ এর কারণে গুনাহ হবে না। তবে এটা যেন সচরাচর সবসময় না হয় সেটা লক্ষ্য রাখা উচিত। সূরার ধারাবাহিকতা রক্ষা করা মুস্তাহাব নামাজের মধ্যে, অর্থাৎ আগের দিকে সূরা আগে পড়া, পরের সূরা পরে পড়া উচিত। কিন্তু কোনো কারণে শেষের সূরাটাই আপনি প্রথম রাকাতে পড়ে ফেলছেন, এখন তো আর আপনার এরপরে কোনো সূরা নাই, আপনি কই যাবেন? অতএব আপনি ওই সূরাটাকেই, সূরা নাসকে আবার রিপিট করলে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে মাঝে মধ্যে এরকম হলে ইচ্ছাকৃত হয় নাই, আপনার ভুলে হয়ে গেছে, গুনাহ হবে না ইনশাআল্লাহ। শাহিন রহমান লিখেছেন, আমি যদি জানি আমার সম্পদ একই থাকবে তাহলে কি আমি 3-4 বছরের যাকাত একসাথে দিতে পারবো কাউকে স্বাবলম্বী করবার জন্য? বোন শাহিন রহমান, আপনার প্রশ্ন উত্তর হলো যে একই সম্পদ আপনার থাকবে সেই ধারণা করে আপনি যাকাত দিয়ে দিতে পারেন, যাকাত অগ্রিম দেওয়া যায়, কিন্তু পরবর্তী বছরে যে আপনার যাকাতের যখন হিসাব করার সময় হবে তখন আপনি দেখবেন যে আমি যে যাকাত দিয়েছিলাম সেখানে আসলে কোনো নতুন করে সম্পদ যোগ হয়েছে কিনা। যদি যোগ হয়ে থাকে তাহলে সেটা যাকাতও আপনি হিসাব করে দিয়ে দেবেন, অর্থাৎ অ্যাডজাস্ট করবেন। আর যদি কম হয়ে থাকে, আল্লাহ না করেন, তাহলে তো সেক্ষেত্রে আর অতিরিক্ত দেওয়া আছে আপনার, সেটা নফল সাদাকা হিসাবে বেঁচে দেবো ইনশাআল্লাহ তাআলা। আমার স্বামী দেবদেবী বিশ্বাস করে আমার কাছে সব গোপন করে বিয়ে করেছে, আমার বিয়ে জায়েজ হয়েছে কিনা? যদি কোনো নারী কিংবা পুরুষ নিজে শিরকে লিপ্ত মুশরিক, নিজের সে পরিচয়টাকে লুকিয়ে বিয়ে করেন, পরবর্তীতে সেটি প্রমাণিত হয় তার কর্মকাণ্ড দ্বারা, তার স্বীকারোক্তি দ্বারা, তাহলে সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে এবং বিবাহ বাতিল হয়ে যাবে, বিবাহ সঠিক হয়নি এবং তিনি প্রতারণার জন্য নিশ্চয়ই অনেক বড় পাপিষ্ঠ এবং অপরাধী হিসেবে বিবেচিত হবেন, যা বলা বাহুল্য। রমাদান মাসে মা বোনদের অনেক সময় মাসিক আরম্ভ হয়ে যায়, যার কারণে তারা সালাত, সিয়াম সহ এই সমস্ত ইবাদতগুলো তারা পালন করতে পারেন না, কারণ মাসিক অবস্থায় নামাজ পড়া, রোজা রাখা নিষিদ্ধ। তখন একজন মা বোন রমাদানের ইবাদত বন্দেগীর মাধ্যমে কিভাবে তিনি রমাদানকে সার্থক করতে পারেন, আজ আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এমনকি লাইলাতুল কদরে যদি কোনো মেয়ে মানুষের মাসিক থাকে, তো মাসিক অবস্থায়ও তিনি কিভাবে কদরের রাতে ইবাদত গুজার বান্দাদের কাতারে শামিল হতে পারেন, আজ আমরা সে বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। রমাদান মাসে হঠাৎ করে মাসিক আরম্ভ হয়ে গেলে অনেক মা বোন কান্নাকাটি করেন, মন খারাপ করেন, তাদের কষ্ট লাগে। এই কষ্ট লাগা ইসলাম শরীয়তের দৃষ্টিকোণ থেকে প্রশংসনীয়, কারণ ইমানদার ব্যক্তি ভালো কাজ করার পরিকল্পনা ছিল কিন্তু করতে পারেননি, এরকম পরিস্থিতিতে এসে তার মধ্যে কষ্ট লাগা কাজ করবে, সেটা তার ইমানদারিত্বেরই পরিচয় বহন করে। তিরমিজি বর্ণিত হাদিসে এমনটি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ইরশাদ করেছেন, মান সাররাতহু হাসানাতুহু ওয়া সাআতহু সাইয়্যাতুহু ফাহুয়াল মুমিন, যে ব্যক্তির ভালো কাজ তাকে আনন্দ দেয় আর তার মন্দ কাজ হয়ে গেলে, ভুল কিছু হয়ে গেলে পরবর্তী তার কষ্ট লাগা কাজ করে, এই ব্যক্তি তো ইমানদার, এটাই তো ইমানদারিত্বের পরিচয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন হজে ছিলেন, হঠাৎ তার মাসিক আরম্ভ হয়ে গেল, অথচ তখন হজের যে ফরজ তাওয়াফ সেটি বাদ ছিল।
আর মাসিক অবস্থায় তওয়াফ করা যায় না, তখন তিনি কান্নাকাটি করা শুরু করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিলেন যে আল্লাহ তাআলা ফয়সালাকে মেনে নেওয়া এটাও একটা ইবাদত, এবং আর বিকল্প তিনি কি কি কাজ করতে পারেন সেগুলো তাকে পরামর্শ দিলেন। অতএব মুসলিম মেয়েদের মধ্যে ইবাদত করতে না পারার কষ্ট এবং দুঃখবোধ তাদের ভিতরে যদি থাকে, জাগ্রত হয়, তাহলে সেটি প্রশংসনীয়, সেটি নিন্দনীয় নয়। তবে সেটি যদি হাউতাসের পর্যায়ে চলে যায়, ভৎসনার পর্যায়ে চলে যায়, তাহলে কিন্তু আবার সেটি গুনাহে পর্যবসিত হতে পারে। সাধারণ দুঃখ লাগা বা কষ্ট লাগা এটা হতেই পারে, বরং ভালো। একজন ঋতুবতী নারী রমাদান মাসে ঋতু অবস্থায়ও যেভাবে তার ওই সময়টাকে তিনি সফল এবং সার্থক সময় হিসাবে কাটাতে পারেন এবং রূপান্তর করতে পারেন, তার জন্য আমরা কয়েকটি পরামর্শ দিতে চাই। প্রথম পরামর্শ হলো, আল্লাহর ফয়সালা মেনে নেওয়া এটা কিন্তু ইবাদতের গুরুত্বপূর্ণ একটি পার্ট, বরং মূল পার্ট বলতে পারি আমরা। ইবাদতের মূল কনসেপ্টটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আদেশ নিষেধ, আল্লাহর সমস্ত সিদ্ধান্তগুলোকে মেনে নেওয়া। অতএব আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মাসিক দিয়েছেন, অসুস্থতা দিয়েছেন, শারীরিক দুর্বলতা দিয়েছেন, আল্লাহর এই ফয়সালাকে যদি আপনি হাসি মুখে বরণ করে নেন, তাহলে এটা কিন্তু একটা বড় ধরনের ইবাদত হয়ে যাচ্ছে। বিধায় সেটিকে আমাদের মাথায় রাখতে হবে, এবং সেই সাথে এও মনে রাখতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি সুস্থ অবস্থায় কোনো ইবাদত করে থাকে, হঠাৎ তিনি অসুস্থ হয়ে যান, যেটা তার হাতে নয়, এমন কিছু সমস্যা চলে আসে, তখন সুস্থ স্বাভাবিক অবস্থায় তিনি যে ইবাদতবন্দি করতেন, অসুস্থ এবং অস্বাভাবিক পরিস্থিতিতে পড়ার কারণে যে ইবাদত করতে পারছেন না, আল্লাহ তাআলা তাকে স্বাভাবিক অবস্থায় যে ইবাদত করতেন সেরকম সওয়াব দান করবেন। অতএব মন খারাপ করবার মতো বিষয় নয়, এবং অস্থির হয়ে ব্যাকুল হওয়ার বা ভৎসনা করার মতো বিষয় নয়, বরং সবর করতে হবে, আল্লাহর ফয়সালাকে মেনে নিতে হবে। দ্বিতীয় পরামর্শ হলো, নবী আলাইহিস সালাম বলেছেন, মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছে, প্ল্যান করেছে, কিন্তু করতে পারলো না, ফালাহু বিহা হাসানা, তাহলে সে যে ভালো নিয়ত করেছিল এই জন্য তিনি কিন্তু সওয়াব পেয়ে যাবেন। অতএব মা বোনরা ইবাদত বন্দেগীর প্ল্যান আগে থেকে করে থাকলে ইনশাআল্লাহ সে অনুযায়ী তারা সওয়াব পাবেন, মন খারাপ করার কোনো কিছু নেই। তৃতীয়ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানদাল্লা ইলা খাইরিন ওয়া আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখাবে সে ব্যক্তি ভালো কাজ সম্পাদনকারী ব্যক্তিদের সমপরিমাণ সওয়াব পাবেন। মা বোনদেরকে আমরা বলবো যে আপনি নামাজ পড়তে পারছেন না, রোজা রাখতে পারছেন না, কিন্তু পুরুষদের রোজা রাখতে আপনি হেল্প করছেন, তাদের সাহর ইফতারের ব্যবস্থা করছেন, আপনি তাদেরকে সাহরি খেতে ডেকে দিচ্ছেন, রোজা রাখার জন্য সন্তানদেরকে উদ্বুদ্ধ করছেন, নামাজের জন্য তাদেরকে ডেকে দিচ্ছেন, জামাতে শামিল হওয়ার জন্য তাদেরকে সাহায্য করছেন, সময় অনুযায়ী তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এই যে বিষয়গুলো, এগুলোর মাধ্যমে কিন্তু আপনি তাদের সমপরিমাণ সওয়াব হুবহু আপনি লাভ করতে পারেন। সেই সাথে কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো আসলে সাধারণ অবস্থায় আমার দ্বারা করা হয়ে ওঠে না, এমনকি পুরুষরাও, আপনার বাসার পুরুষরাও হয়তো করতে পারছেন না, সেই ইবাদতগুলোকে আপনি টার্গেট করুন করে মাসিক অবস্থায় সেগুলো করুন, তাহলে পুরুষদেরকেও আপনি পেছনে ফেলে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন। যেমন আত্মীয় স্বজনের হক আদায় করা, বিভিন্ন সময়ের যে জিকিরগুলো আছে, রাতে শোয়ার যে দোয়া আছে, জিকির আছে, সকাল সন্ধ্যার দোয়া জিকির আছে, শুক্রবার দুরুদের আমল আছে, এরকম আরও অনেক আমল আছে যে আমলগুলো স্বাভাবিক সময় আপনি যা করেন এই সময়টাতে, এই সুযোগে আপনার সালাত সিয়ামের দায় নেই, জিম্মাদারি নেই, সেই জায়গা থেকে আপনি আরও বেশি করে এগুলো করতে পারেন। তাহলে ইনশাআল্লাহ আপনার এই মাসিকের সময়টাকে আপনি বরং আরও সফল সময় হিসাবে রূপান্তর করতে পারেন, পরিবর্তিত করতে পারেন। যে কোনো দোয়া দুরুদ, জিকির আসকার, তাসবিহ তাহলিল, ইসলামিক বই পুস্তক পড়া, ইসলামিক নলেজ অর্জন করা, এগুলো করা যেতে পারে। কোরআন কারীমের তেলাওয়াত শুনতে পারেন আপনি। তেলাওয়াত করা যাবে কিনা এটা নিয়ে মতপার্থক্য আছে। জমহুর বা বেশিরভাগ ওলামা ইকরাম বলেছেন করা যাবে না, অনেক ওলামা ইকরাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেকে বলেছেন করা যাবে। তো কোরআন তেলাওয়াত আপনি না করলেও কোরআন তেলাওয়াত শুনতে পারছেন, অন্যের তেলাওয়াত শুনলে সমপরিমাণ সওয়াব পাচ্ছেন। সেই সাথে আপনি অভিনব এবং ভিন্নতর যে ইবাদতগুলো অন্য সময় করার সুযোগ হয় না, সেগুলো এই সময় আরও বেশি করে আপনি করার স্কোপ পাচ্ছেন, সেটাকে আপনি সর্বোচ্চ ভালোভাবে কাজে লাগাবেন। অনেক মা বোন মাসিক বন্ধ হওয়ার ঔষধ নিয়ে মাসিক বন্ধ করেন যাতে ইবাদতবন্দি করতে পারেন। এটি জায়েজ আছে কিনা? এটার উত্তর হলো যে যদি এতে শারীরিক কোনো ক্ষতির দিক না থাকে এবং কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে তাহলে এটি জায়েজ আছে, তিনি এভাবে ইবাদত করতে পারেন। তবে স্বাভাবিক অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সেটা উত্তম হয়। মনে রাখবেন, নিজের মনের খেদ মেটানোটা ইবাদত নয়, আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়াটা কিন্তু হলো ইবাদতের মূল বিষয়। অতএব ঔষধ সেবন করে আপনি মাসিক বন্ধ করতে পারেন যদি শারীরিক কোনো ক্ষতির সম্ভাবনা না থাকে, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকে। আর যদি পার্শ্ব প্রতিক্রিয়া থাকে তাহলে এমনটি করা জায়েজ হবে না। এমনি আরমান আপনি লিখেছেন, আমি আপনার সব ভিডিও দেখি, আপনার কথাগুলো খুব ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই রোজা রাখি, পিরিয়ড হলে রোজা হয় না জানা সত্ত্বেও পিরিয়ড হলে আমি সবার সাথে সাহারি খাই। রমজান মাস তাই দিনের বেলা কিছু খেতে ইচ্ছা করে না, এদিকে আমার গুনাহ হবে? এটা কি আল্লাহর আদেশ অমান্য করার পর্যায়ে পড়বে? আমি ভাবি যে পিরিয়ড হলেও রমজান মাসে না খেয়ে সংযম করলে আল্লাহ খুশি হবেন। আমার ধারণা কি সঠিক না ভুল? দেখুন, এটা আপনার ভুল ধারণা। রমজান মাসে আপনি যদি এরকম ধারণা করেন যে আমি না খেয়ে থাকলে আমার সওয়াব হবে না, এটা ভুল ধারণা।
আপনি বরং খাবেন। হ্যাঁ, একটা কাজ আপনি করতে পারেন যে পরিবারের অন্য সদস্যরা আছে, আপনার পিরিয়ড হয়েছে, এটা তারা জেনে যাবে, জিনিসটা অড, সেজন্য আপনি তাদের সাথে সারি খেলেন এবং দিনের বেলা আপনি তাদের সামনে খেলেন না, সেটা ভিন্ন বিষয়। বাট আপনি না খেয়ে কষ্ট করে থাকলেন সবের আশায়, এটা আপনার জন্য জায়েজ হবে না। এমনিতে আপনার খেতে ইচ্ছা করেন, আপনি খেলেন না, সেটা ভিন্ন বিষয়। পিয়াস এমডি রাইসুল রেজা জানতে চেয়েছেন, সিয়ামরত মহিলার দিনের বেলা পিরিয়ড শুরু হলে দিনের বাকি অংশ না খেয়ে থাকতে হবে, খেলে কি গুনাহ হবে? না খেয়ে থাকা উচিত, বাকি অংশ তার রোজার সম্মানার্থী করা উচিত। কাউসার আলম আব্দুল লিখেছেন, বিভিন্ন মাদ্রাসার মধ্যে দেখা যায় ক্লাসে অনুপস্থিতির জন্য জরিমানা করা হয়, এটা কি শরীয়ত সম্মত? ক্লাসে অনুপস্থিত থাকার জন্য স্কুল হোক আর মাদ্রাসা হোক, কোথাও আর্থিক যে জরিমানা করা হয়, এটি শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ নেই। অর্থদণ্ড করা, এটা বর্তমান সমাজে ব্যাপকভাবে প্রতিষ্ঠিত পরিচিত হলেও ইসলামের শরীয়ত এটাকে জায়েজ বলে না। এখন আপনি বলবেন যে অর্থদণ্ড না করলে অনেক অপরাধ দমন করা সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে এটার জন্য অন্য কোনো ওয়ে হতে পারে। যেমন এভাবে হতে পারে যে কোনো ছাত্র ক্লাস অনুপস্থিত হলে নির্দিষ্ট সময় এতদিন বা এই নিয়মে, তাহলে সেক্ষেত্রে তার ভর্তি বাতিল হয়ে যাবে। নতুন করে ভর্তি হতে যে অর্থদণ্ড তার করবেন আপনি, সেটা ভর্তি ফি হিসাবে নেবেন, 200 টাকা দিয়ে নতুন করে ভর্তি হতে হবে। তো এরকম কোনো প্রক্রিয়া থাকলে সেটি জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে ফারুক এনডিএস এই আইডি থেকে আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, কোনো কারণে ফজরের নামাজ সকাল 10টায় পড়লে তেলাওয়াত আস্তে পড়বো নাকি জোরে পড়বো? ফজর যখন কাজা হয়ে গেছে, ফজর যেহেতু উচ্চস্বরে কেরাত ছিল, এটা যখন কাজা করবেন তখন আপনার স্বাধীনতা থাকবে। আপনি চাইলে উচ্চস্বরে পড়তে পারেন, কেরাত উচ্চস্বরে দিয়ে কাজা করতে পারেন, আর চাইলেই নীরবে পড়তে পারেন। জান্নাতুল ফেরদৌস মৌ লিখেছেন, যে মেয়ের বাবা মেয়ের খোঁজ খবর নেয় না, ভাই নেই, মামা চাচারাও অভিভাবক হিসাবে দায়িত্ব পালন করে না, এই মেয়ের বিয়ের ক্ষেত্রে অভিভাবক কে হবে? দেখতে হবে যে তার আর কে আছে। যেমন দাদা যদি থাকেন তাহলে দাদা অভিভাবক হবেন, আপনার মামা চাচারা অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন না বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন? যদি এমন হয় যে না, তারা স্বীকারোক্তি দিতে চান না, ফোন ধরেন না, সময় দিতে রাজি না, কোনো ক্ষেত্রে দায়িত্ব নিতে রাজি না, তাহলে তো সে অভিভাবক থাকার না থাকার সমান। তাহলে পরবর্তী অভিভাবক কে আছে এটা দেখতে হবে, দাদা আছেন কিনা, নানা আছেন কিনা দেখতে হবে। এরকম রক্ত সম্পর্কে কেউ যদি দূরবর্তীও থাকেন তাহলে তারা অভিভাবকত্ব করবেন। যদি সেরকমও কেউ না থাকে, বেঁচে নেয়, যারা বেঁচে আছে তারা অভিভাবকত্ব করতে চায় না বা তাদের কোনো আগ্রহ নাই এবং তারা বরং আপনার অনাগ্রহ দেখানোর কারণে কোনো প্রকার ইনভলভ হতে চান না, তাহলে সেক্ষেত্রে এরকম মেয়ের অভিভাবকত্ব করবেন স্থানীয় কোনো গণ্যমান্য ব্যক্তি, কোনো মসজিদের ইমাম, এরকম ব্যক্তি হয়ে তাকে বিবাহ দেওয়ার উদ্যোগ নেবেন। জান্নাতুল ফেরদৌস আপনি লিখেছেন, লাইভটি প্রায় 60 পর্ব থেকে দেখছি, এখন পর্যন্ত একটি বাদ পড়েনি, আলহামদুলিল্লাহ, অনেক কিছু শিখতে পেরেছি। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। ভাই বোন জান্নাতুল ফেরদৌস, আল্লাহ আপনাকেও নেক হায়াত দান করুন, আমরা দোয়া করি। আর আপনি অনেকগুলো পর্ব দেখছেন, প্রায় 150 শতাধিক পর্ব দেখছেন, এটি জেনে আমাদের খুব ভালো লাগলো। জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের উপর রাখুন। সালমান ফার্সি লিখেছেন, আসুন্নাহ ফাউন্ডেশনের সদস্য হব কিভাবে? আসুন্নাহ ফাউন্ডেশনের সদস্য হওয়ার জন্য আসুন্নাহ ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে গিয়ে আপনি সদস্য হতে পারবেন। www.asunnahfoundation.org এটা লিখে আপনি যদি সার্চ করেন গুগলে, তাহলে সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট চলে আসবে। সেখানে সদস্য হওয়ার নিয়ম একদম ফ্রন্ট পেজে আপনি দেখতে পাবেন, সেখানে ক্লিক করে সদস্য হতে পারেন। এছাড়া আমাদের এই পেজে যেখানে লাইভটি দেখতে পাচ্ছেন, আমাদের এই পেজে আমাদের ফাউন্ডেশনের যে পেজ আছে, ভেরিফাইড পেজ, আমাদের ইউটিউব চ্যানেল, সব জায়গায় আমাদের অফিসের নাম্বার আছে। এই নাম্বারে আপনি অফিস টাইমে ফোন করেও সদস্য হতে পারেন ইনশাআল্লাহ তাআলা। আশরা হুমায়রা আপনি লিখেছেন, কোনো বাচ্চা যদি ডায়পার পরা থাকে, আমি বুঝতে পারি তার পেশাব বা টয়লেট হয়েছে, আমার ওযু থাকা অবস্থায় সে যদি আমার কোলে থাকে, তাহলে ওযু ভেঙে যাবে? না, ওযু ভাঙবে না, কারণ আপনার শরীরে কোনো নাপাক লাগছে না। এমনকি নাপাক যদি লাগেও, লিক হয়ে শরীরে লাগলো, কাপড়ে লাগলো, তাহলে সেক্ষেত্রে আপনার ওযু ভাঙবে না। তবে যে জায়গায় লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেলতে হবে। আর যদি না লাগে, ডায়পারের ভিতরে থাকে, তাহলে সেক্ষেত্রে ওযুও ভাঙবে না, কাপড় জোড় নাপাক হবে না। কারণ ওযু তো আপনার শরীর থেকে নাপাক বের হলে ভাঙবে, বাচ্চার শরীর থেকে নাপাক বের হলে আপনার ওযু ভাঙবে না। আর নাপাক যদি আপনার শরীরে না লাগে, তাহলে সেক্ষেত্রে শরীর বা কাপড় নাপাক হওয়ার প্রশ্ন নেই। রাফিন আহমেদ লিখেছেন, আজানের সময় কি বাথরুম করা যাবে? আজান চলছে এই সময়টাতে আপনি ওয়াশরুমে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। এরকম কোনো নিষেধাজ্ঞা নেই যে আজান চলছে ওই টাইমে আপনি ওয়াশরুম টয়লেটে যেতে পারবেন না।